ইতিমধ্যে সেই আপডেটটা প্রত্যেকে জেনে গেছেন, 4 বিধানসভার লিস্ট কিন্তু পাওয়া যাচ্ছে না 2002 সালে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু মানুষের টেনশন। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও জানাবো, এবং আপডেটটা ভালো করে বুঝবেন, তাহলে আপনার আর কোথাও কোনো রকম কনফিউশন থাকবে না, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, বাংলায় শেষবার এসআইআর হয়েছে প্রায় 2 যুগ আগে, মানে 2002 সালে হয়েছিল, আর এটা 2025 সাল, 2 যুগ হয়ে গেছে, 12 24 বছর, ঠিক আছে। এবার ভোটার তালিকা সংশোধন নিয়ে ঘোষণার আগে 2002 সালের ওই ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। সেখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে আপনাদেরকে দিয়েছি এবং লিংকও দিয়েছি, ঠিক আছে। রাজ্যে স্পেশাল ইনসেনটিভ রিভিশন প্রক্রিয়া যাতে কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় সেদিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের, ঠিক আছে। নির্বাচন কমিশনের সেই দিকটাতে নজর রয়েছে, যোগ্য কোনো ভোটারের নাম যেন বাতিল না হয়, ঠিক আছে। এবার রাজারহাট গোপালপুরে 300 ভোটার কার্ড বিলি করতে গিয়ে ভোটারদের সন্ধান পায়নি কমিশন, ঠিক আছে। 300 ভোটার কার্ড বানানো রয়েছে, এবার সেগুলোকে বিলি করতে গিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন কমিশন বিলি করতে গিয়ে 300 লোককেই পায়নি। ভুয়ো, তাহলে কি এই 300 লোককেই কি ভুয়ো? তো সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে, ঠিক আছে। এই 300 ভোটার কার্ড কিন্তু বিলি করতে গিয়ে ভোটারদের সন্ধান পায়নি নির্বাচন কমিশন। আগামী 20 আগস্টের মধ্যে তাদের সন্ধান না পেলে ওই কার্ডগুলি সিও দপ্তরে পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। কতদিনের মধ্যে? 20 আগস্টের মধ্যে তাদের সন্ধান যদি না পাওয়া যায় তাহলে সেগুলোকে বাতিল এবং সিও অফিসে পাঠাতে হবে। এছাড়াও প্রসঙ্গত বিহারে সম্পন্ন হয়েছে স্পেশাল ইনসেনটিভ রিভিশন প্রক্রিয়া, তাতে ভোটারের তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 65 লাখের নাম। এবার পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে, এই নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে শেষবারের মতো 2002 সালে হয়েছিল স্পেশাল ইনসেনটিভ রিভিশন। সেই সময় ভোটার তালিকায় একে একে প্রকাশ করেছে নির্বাচন কমিশন, ঠিক আছে। রিপোর্টে দাবি করা হলো 2002 সালের এসআইআর এর পরবর্তী 4টি আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। কতগুলো? 4টি আসন। এর মধ্যে দক্ষিণ 24 পরগনার 1টি এবং বীরভূমের 3টি বিধানসভা রয়েছে। মোট 4টি বিধানসভার লিস্ট পাওয়া যাচ্ছে না কত সালের? 2002 সালে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভারই লিস্ট পাওয়া গেছে। আর সেই আসনগুলো হলো, দেখুন, দক্ষিণ 24 পরগনার কুলপি ও বীরভূমের মুরুরাই এবং রামপুরহাট এবং রাজনগর, এগুলোর কিন্তু লিস্ট পাওয়া যাচ্ছে না। ভোটার তালিকা খুঁজে বের করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একান্তই যদি 2002 সালের সেই ভোটার তালিকা না পাওয়া যায় তাহলে কি করবে নির্বাচন কমিশন? দাবি করা হচ্ছে 2002 সালের ওই ভোটার তালিকা না পেলে 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে নির্বাচন কমিশনকে। তো ঠিক আছে, তো এই নিয়ে এই যে আপনারা উদ্বিগ্ন হচ্ছেন, চিন্তিত হচ্ছেন যে আমরা তো 2002 সালের লিস্ট পেয়েছি, আমাদের 2002 সালের লিস্টে নামও রয়েছে, তাহলে আমরা এখন এত খোঁজাখুঁজি কষ্ট করে বের করেছি, তাহলে আমাদের কি সেটা পুরোপুরি বাতিল হয়ে যাবে? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখছি যে সমস্ত এই যে 4টা বিধানসভায় যে পাওয়া যাচ্ছে না লিস্ট, শুধুমাত্র তাদেরই হয়তো 2003 সালের এই রেকর্ডটা দিয়ে তাদের ঝাড়াই বাছাই হবে, ঠিক আছে। 4টা বিধানসভারই হতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, কোনো রকম চিন্তা করবেন না। ফাইনাল আপডেট এখনো দিতে পারেনি কমিশন, তার কারণ খোঁজাখুঁজি চলছে। সমস্ত খোঁজাখুঁজি হওয়ার পর বাই চান্স যদি না পাওয়া যায় তাহলেই 2003 এর হবে, আর যদি পাওয়া গেল তো পাওয়াই গেল। তো যখনই আপডেট আসবে ফাইনাল আপনাদেরকে জানিয়ে দেবো, কোনো রকম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট।